আমি তো হাসলাম, তোমরা হাসতাকে দেখে হাসলে, এই জন্য আমরাও হাসলাম। আল্লাহ নবী বলেন সাহাবীরা শোনো, আমি এমনি হাসি নাই, আমি এমনি মুস্কি হাসি নাই। ও সাহাবীরা, আমার আপা যখন আসতেছিল, আমার আপার মুখে একটা মাত্র লোম, একটা মাত্র দাড়ি। আমি নবী তার মুখের নজরে মুখের দিকে যখন আমি নবী তাকাই, তাকার সাথে সাথে দেখতে পাই ওই একটা দাড়ির মধ্যে ৭০টা আল্লাহর ফেরেশতা যেন দৌড়াদৌড়ি দোল খেলতেছে। আচ্ছা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন ওই দাড়ির মধ্যে ৭০টা আল্লাহর ফেরেশতারা দোল খেলতেছে, খেলা খেলতেছে। শুধু তাই নয় রে ফেরেশতা সাহাবীরা, ওই ফেরেশতারা ওই আকার জোরে আল্লাহর দরবারে মাগফিরাতের কামনা করতেছে। আর সেই দাড়ি আমাদের নাই, সেই দাড়ি আমরা রাখি না। দাড়ি থাকলে আমাদের শরম লাগে, দাড়ি আমাদের থাকলে শরম লাগে। রাসূলের সুন্নাহ আমাদের মধ্যে নাই। এই সুন্নাহ যদি না থাকে, আপনাকে আমাকে কবরের মধ্যে রাখবে, ওই সময় বলবে রাসূলের দরে রাখলাম, বিসমিল্লাহ আলা ক্বালা মিল্লাত রাসূলুল্লাহ। রাসূলের দরের মধ্যে আপনাকে আমাকে রাখা হবে, অথচ আপনার মুখের মধ্যে দাড়ি নাই, রাসূলের সুন্নাহ নাই। কেমন করে ওই জায়গায় আল্লাহর নবী আপনাকে সুপারিশ করবে? রাসূল যদি আপনার পক্ষে সুপারিশকারী না হয়, আপনি যতই আমলদার হন না কেন, আপনি যতই কিছু হন না কেন, আপনি যদি আকাশ দিয়ে উড়ে যান, আল্লাহর দরবারে সারেনা মূল্য নাই। ওদের দাড়ির কি মর্যাদা, দাড়ির কি গুণ! আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, আমি নবী এই জন্য মুস্কি হাসি দিয়েছিলাম, সুবহানাল্লাহ বলি, এই জন্য মুস্কি হাসি দিয়েছি। আর তোমরা অন্য ভাবে মুস্কি হাসি দিলে, আমি নবী হাসলাম, এই জন্য তোমরা হাসলে। সাহাবীরা কথা বন্ধ করে ফেললেন। আদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমানের কাছে চলে গেল। আব্দুর রহমানকে বললেন, আব্দুর রহমান, ও ভাই, তোমার কাছে একটু পানি আছে নাকি, আমি একটা পানি দেব? আব্দুর রহমান বললেন, ও ভাই আদা, কেমন করে তোমারে পানি দেব? আমার কাছে যা পানি ছিল, এই পানিটুকু আমি খেয়ে ফেলছি, আর কোনো পানি অবশিষ্ট নাই। তুমি একটা কাজ করো, এখানে ১৪০০ সাহাবী আছে, সবার কাছে যাও, তালাশ করো, দেখো তো কারো কাছে পানি পাওয়া যায় কিনা। হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা পানির পিপাসায় অস্থির হয়ে এক এক করে ১৪০০ সাহাবী সবার কাছে চলে গেল পানির জন্য, কিন্তু পানি কারো কাছে পেলেন না। না বলার পরে হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা পানির পিপাসায় অস্থির হয়ে গেছে। যেমন একটা মুরুগ জব করলে পরে, জব করার পরে ছেড়ে দিলে যেমন লাফালাফা করে, আতা রাদিয়াল্লাহু তাআলা পানির জন্য অস্থির হয়ে গেল, এরকম অবস্থা হয়ে গেল। হযরত আতা দুর্বলের বিশ্বনবীর দরবারে, বিশ্বনবী ওই সময় তিনি বসে আছেন, আল্লাহ রাসূলের দরবারে, আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন, যে জায়গায় আল্লাহ রাসূল বসা। আল্লাহর নবীর কাছে এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, মেহেরবানি করে একটু পানির বন্দোবস্ত করে দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে যদি আমার সামনে পানি দেওয়া না হয়, হুজুর, আমার কলিজাটা মুখ দিয়া ফেটে যেন বাহির হয়ে আসবে। হুজুর গো, মেহেরবানি করে একটু পানির বন্দোবস্ত করে দিয়ে দেন। হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেই জানেন ১৪০০ সাহাবী কারো কাছে পানি নাই, কারো বাড়িতে পানি নাই। রাসূলের কাছে গেলে পড়ে রাসূল তো পানি দিতে পারবে না, রাসূলের কাছে পানি নাই। তবে বিশ্বাস এবং বিশ্বাসকে নিজের অন্তঃকরণের মধ্যে নিয়ে বিশ্ব নবীর সামনে হাজির হলেন। আল্লাহর নবীকে বললেন, নবী গো, মেহেরবানি করে একটু পানির বন্দোবস্ত করে দিয়ে দেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমানকে ডাক দিয়ে বলেন, আব্দুর রহমান রে, দেখো তো কারো বাড়িতে কোনো পানি পাওয়া যায় কিনা। আব্দুর রহমান বললেন, হুজুর, একে একে ১৪০০ সাহাবী, সবার বাড়ি শূন্য, কারো বাড়িতে পানি নাই। আল্লাহর নবী দ্বিতীয়বার আবার বললেন, দেখো তো কারো বাড়িতে পানি কি আছে কিনা। এই হাদিসটা বুখারীর মধ্যে এসেছে, কিতাবে মাগাজির মধ্যে এসেছে। বুখারী শরীফ, মুসলিম বুখারী শরীফ এবং সিয়াসাত্তার একাধিক হাদিসে এই আয়াতের ব্যাখ্যা এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে একে তিনবার বললেন, সাহাবীরা, তোমরা দেখো তো কারো বাড়ির মধ্যে কোনো পানি পাওয়া যায় কিনা। আল্লাহর নবী যখন তিনবার এই একই শব্দ যখন ব্যবহার করলেন, আল্লাহর নবীর সাহাবী আব্দুর রহমান ডাক দিয়ে বললেন,
চাচা দেখো তো, রাসূল কিন্তু বারবার এই কথা বলছে, অথচ দেখো তো কার বাড়িতে কোনো পানি আছে কিনা। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ও রাসূলের সাহাবীরা, তোমরা সবাই বাড়ি তালাশ করা শুরু করো, দেখো তো কারো বাড়িতে পানি পাওয়া যায় কিনা। একজন সাহাবী হাত উত্তোলন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির মধ্যে 2 হতে 3 ফোঁটা পানি পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলি, 2 হতে 3 ফোঁটা পানি। যখন মানুষের পানির পিপাসা লাগে, বা যদি এক কাপ পানি দেওয়া হয়, খাওয়ার পরে বলবে আরো দাও, আর 2 হতে 3 ফোঁটা পানি। আল্লাহ রাসূলের সাহাবী বলেন, হুজুর 2 হতে 3 ফোঁটা পানি আমার বাড়িতে আছে। রাসূল বললেন, নিয়ে আসো। নিয়ে আসতে বললেন, ভয় ভয়ে নিয়ে আসলেন যে 2 হতে 3 ফোঁটা পানি রাসূলের সামনে হাজির করলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন দিয়ে দিলেন বাড়িটা, বিশ্বনবীর সামনে রুমাল থাকতো, চাদর থাকতো, আল্লাহর নবী বাটিটার মুখে আল্লাহর নবী চাদরটা বিছায়া দিলেন যখন আমরা ঢাকনা দেই, কোন কিছু তিনি টাকার পরে মুখের মধ্যে যেমন ঢাকনা দেই, ওই রকম ভাবে বিশ্বনবী মুখটার উপরে একটা চাদর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলি, চাদর দেওয়ার পর আল্লাহর নবী ওই চাদর দিয়ে আল্লাহর নবী ওই বাটিটা আল্লাহর নবী ডান হাতের মধ্যে উপর করলেন। পানি যখন মানুষ ঢালে করে যে অবস্থা হয়, এরকম ভাবে উপর করলেন। উপর করার সাথে সাথে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে কি যেন চাইলেন, চাওয়ার পরে তিনি পড়ে গেলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিসমিল্লাহ বললেন, আর গোপনে গোপনে আল্লাহর কাছে কি যেন চাইলেন। যেভাবে বাটিটা উবুর করা মাত্র দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের এই ডান হাতের 5টা আঙ্গুল থেকে আল্লাহর নবী 5টা ঝর্ণা বাহির করে দিল। সুবহানাল্লাহ। 5টা আঙ্গুল ফেটে যেন পায়নি, ঝরঝর করে পড়তেছে। যেমন চেপ চাললে পানি পড়ে, 5টা আঙ্গুল থেকে এরকম ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, তোমাদের কার পানির পিপাসা আছে তাড়াতাড়ি করে পান করে নাও। সবাই ডাকতেছে, না পারে, ও আদা কোথায় গেলে, আসো আসো, তুমি আগে পান করো, তুমি তো বড় পিপাসিত, তুমি আগে খাও। আদা বলতেছেন, আমি জানি, আমি শুধু একাই পিপাসিত নই, এখানে 1400 সাহাবী সবাই পিপাসিত। সুবহানাল্লাহ। মুসলিম কিভাবে একজন আরেকজনকে কিভাবে সুযোগ করে দেয়। আদা বলতেছে, আগে তোমরা খাও, তারপর আমি খাবো। সুবহানাল্লাহ। আর আমাদের আদর্শ কি? কোন যদি খুরমা মসজিদে বিলি হয়, হুড়াহুড়ি খেলা খেলি, মনে বাপরে তো অন্যরকম অবস্থা। আসলে বৈশিষ্ট্য মুসলমানদের বৈশিষ্ট্য নয়। আমাদের বৈশিষ্ট্য হবে আমাদের রাসূল এবং রাসূলের সাহাবীদের আদর্শ আমাদেরকে ফলো করতে হবে। আমরা ওই সময় হুড়াহুড়ি পারাপারি করি, হায় মুসলিম, আমরা মুসলমান। আমাদের আদর্শ কি রকম অবস্থায় চলে গেছে আজকে, যার কারণে আজকে মুসলমানেরা শুধু লাঞ্ছিত, পদদলিত, নির্যাতিত। আজকে মুসলমান, এই মুসলমান নির্যাতিত হওয়ার জাতি নয়, কারণ এই মুসলমান সারা পৃথিবী শাসন করার জাতি। সুবহানাল্লাহ পড়ে। আমরা আমাদের নিজের কারণে মুখের মধ্যে চাপ, ওই একটা কথাই আছে না, প্রবাদ আছে, এক গালে ভাত কাপড় আর এক গালে নাকি চপ কাপড়। তা আমরা ওই রকম অবস্থায় পড়ে গেছি। আজকে মুসলমানদের স্বভাব নষ্ট হয়ে গেছে। আজকে স্বার্থের কারণে আমরা মুসলমান বিভিন্ন রকম ভাবে দৌড়াদৌড়ি করতেছি। শুধু মুসলিম হয়ে আজকে আমরা মুসলমানদের কথা বলছিলাম যে আমরা আলেম সমাজের মধ্যে কিছু আলেমও আছে স্বার্থের জন্য ছোটাছুটি করি। খুব সুন্দর করে বলেন, দেখলাম কত সুফি আলেম রূপী পীরের দলে, ভুলে যায় হালাল হারাম হাদিয়ার অবস্থা পেলে। দেখলাম কত সুফি আলেম রূপী পীরের দলে, ভুলে যায় হালাল হারাম হাদিয়ার অবস্থা পেলে। অর্থ নামের এই যে দানব, খাচ্ছে তারা আস্ত গিলে, ক্ষমতার চেয়ার পেলে চলে তারা হেলে ডুলে, নীতি আর আদর্শকে রাখে তারা শিখায় তোলে। তার মানে কিছু আলেম ভালো আছে, আবার খারাপ আলেমও আছে। আজকে বর্তমান সমাজে এই খারাপ আলেমদের কারণে ইসলামের 12টা বেজে গেছে। আমরা দোয়া করি আল্লাহ দরবারে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করুন, তাদেরকে সঠিক বুঝ দান করুন। কোরআন সুন্নাহ যে নীতিমালা, এই নীতিমালা নিয়ে যেন তারা জীবন যাপন করতে পারে, আল্লাহ যেন তাদেরকে মানা এবং চলার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। অতএব আসেন, আমরা মুসলিম। হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তোমরা আগে খাও, আমি জানি তোমরা বিভাজিত। সবাই খাইলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ওই ঝর্ণাতে বন্ধ করবেন। কিভাবে বন্ধ করবেন? আল্লাহর নবী আবার আগের মতো আগের জায়গায় যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাড়িটা উপর করছিলেন, ওই রকম ভাবে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িটা বসায় রাখলেন। সুবহানাল্লাহ বলি। সঙ্গে সঙ্গে বসার সাথে সাথে যেন আগুন দিয়ে ঝর্ণা বের হয়েছিল, কিন্তু আগুন দিয়ে ঝর্ণা বের হওয়া বন্ধ হয়ে গেল। সাহাবায়ে কেরামেরা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। হায় রে, আল্লাহর নবী এই আঙ্গুল দিয়ে আমার আল্লাহ পানি বের করে দেখালেন। তারা এমন ভাবে দেখলো, এমন অবস্থায় হযরত আনাস বলে, আমি বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। যাওয়ার পর যে আঙ্গুল দিয়ে পানি বের হয়েছিল, ওই আঙ্গুলগুলো রাসূলের আঙ্গুলগুলো আমি এভাবে দেখতে শুরু করলাম। সুবহানাল্লাহ বলি। আঙ্গুলগুলো দেখতে শুরু করলাম, যে ঝর্ণার মধ্যে যে পানি বের হলো, দেখি তো আল্লাহ রাসূলের এই আঙ্গুলের মাঝখানে ফেটে গিয়ে পানি বের হচ্ছে। হযরত আনাস বলে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম এবং আঙ্গুলগুলো এভাবে সেটিং করা শুরু করলাম, দেখতে শুরু করলাম। আল্লাহর কসম করে বলি, একটা আঙ্গুলও ফাটা নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে দেওয়া মুজিজা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তবে মাসে সর্বোত্তম মুজিজা হচ্ছে আল্লাহর দেওয়া কোরআন। যে কোরআন আমাদের মধ্যে আছে, এই কোরআনকে আমি যদি এই কোরআনকে আমরা ফলো করি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন অনুযায়ী আমরা জীবন যাপন করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণ দিবে, আমাদের কল্যাণ আমরা অর্জন করতে পারবো। আল্লাহ আমাদের যে কথাগুলো শ্রবণ করালেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উপরে যে সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো জুমার দিনে আমরা শ্রবণ করি, আল্লাহ আমাদের এ থেকে আমাদের সবাইকে আমল করা আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এবং আমরা যারা আজকে জুমার দিনে আল্লাহর ঘরে আমরা হাজিরা দেওয়ার জন্য এসেছি, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা তো সবাই গুনাহগার, কেউ আমরা গুনাহ ছাড়া নাই, সবাই আমরা গুনাহগার। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যারা গুনাহ করেছি